বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কামরাঙ্গা পিঠা। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিচ্ছি। এই যে আরও হাফ কাপ নিলাম। এবার আমি এর মধ্যে নিচ্ছি 1 চিমটি লবণ, এগুলি স্বাদের জন্য। আর নিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এখন আমি এগুলি ময়াম করব, একদম ঝুরঝুরে হয়ে যাবে, এরকম করে ময়াম করব। ময়াম হয়ে গেছে, এই যে দেখুন, এরকম মুঠো করা যাচ্ছে, আবার এইরকম ঝুরঝুরে, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এখন আমি একটা হাঁসের ডিম ভেঙে নিয়েছি, এর কুসুমটা তুলে নেব। এই যে দেখুন, এরকম করে আলাদা করে নিলাম। এবার আমি এই ডিমগুলো সরিয়ে নিচ্ছি। এখন এই ময়াম দেওয়া ময়দাগুলো এখানে রাখলাম। এর মধ্যে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলি মেখে নেব। রুটির মতো শক্ত একটা ডো বানিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দেব, এখন অল্প পরিমাণ। এই ময়দাগুলো বেশ কিছুক্ষণ ধরে মাখবো, এরকম ডলে ডলে মেখে নেব। যত মাখবো তত পিঠাগুলো সুন্দর হবে। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এগুলি আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি যে কাপ দিয়ে ময়দা নিলাম, সে কাপ দিয়েই 1.5 কাপ জল নিচ্ছি। এই যে দেখুন, 1.5 কাপ জল নিলাম। এখন আমি এর মধ্যে চিনি নিচ্ছি 150 গ্রাম। আপনারা চাইলে চিনি কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, যে যেমন মিষ্টি খায় সেইভাবে দেবেন। সেই সঙ্গে দিচ্ছি 2টো থেতো করা সাদা এলাচ, আর দিচ্ছি একটা তেজপাতা, এগুলি ফ্লেভারের জন্য। এই চিনিগুলোর আমি শিরা করে নিচ্ছি। এই শিরাগুলো আরও কিছুক্ষণ ফুটাবো, আর একটু হবে। শিরা হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই উষ্ণ গরম শিরার মধ্যে 1 চামচ ঘি দিলাম, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, আর ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। এই শিরাগুলো কিন্তু আর আমি ফুটাবো না। এখন 15 মিনিট পর ফিরে আসছি। এই ডোটা আর একটু মেখে নিচ্ছি। এরকম করে মেখে ছোট ছোট লেচি করে নেব। এই যে দেখুন, লেচিগুলো ঠিক এইরকম হবে, একদম ছোট ছোট লেচি করে নেব। এভাবেই আমি সবগুলো বানাবো। এগুলি সরিয়ে নিচ্ছি। এখন আমি একটা রুটি চাকতি নিয়েছি, এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিলাম। এবার আমি এই ডোগুলো লম্বা সাইজ করে বেলে নেব। এই যে এইরকম একটু লম্বা করে বেলে নেব। এই যে দেখুন, থিকনেসটা এইরকম হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইরকম করে 3টে বেলে নিয়েছি। এখন আমি একটা কাঠি নিচ্ছি। এই কাঠিটা এখানে পাতলাম, এই যে এরকম করে পাতলাম। কাঠিটা এর নিচে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, ঠিক মাঝখান সোজায়। এই যে এইভাবে দিলাম। এবার আমি এর উপরে আর একটা পাচ্ছি। ওই ঠিক একইভাবে এরকম করে ডিমের কুসুম আবার দিয়ে দিচ্ছি। আবার আমি এর উপরে আর একটা দিয়ে দিচ্ছি। এবার আমি আর একটা কাঠি দিয়ে দিচ্ছি এই সোজায়। মাঝখানটা একটু চেপে দিলাম। এগুলি সরিয়ে রাখছি। এখন আমি এই 2 সাইডে সুতো দিয়ে গেঁথ দিয়ে দেব। এই যে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গেঁথ দেব।
এই যে এরকম করে গিট দিয়ে নিলাম। সুতোটা এখন কেটে দিচ্ছি। এভাবেই আমি ওপাশটাও বাঁধব। এই যে দেখুন এ পাশটাও বেঁধে নিয়েছি। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমি কড়াইয়ে রিফাইন তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার ছেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে দেবো আস্তে আস্তে, তাহলে ফুলে উঠবে। এই যে দেখুন ধীরে ধীরে ফুলে উঠছে। একদম কামরাঙ্গার মতো হয়ে যাবে। এই যে দেখুন কতটা ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন একদম কামরাঙ্গার মতো হয়েছে। এই যে দেখুন, দেখুন চতুর্পাশটা কীরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এবার দেখুন এই কামরাঙ্গার কাঠিগুলো কিভাবে খুলছে। এইভাবে আস্তে করে টান দেব। এই যে এইরকম করে নিলাম। ধীরে ধীরে টান দিতে হয়। কাঠিগুলো তো সব খুলে ফেলেছি, এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এখন এই উষ্ণ গরম শিরার মধ্যে একটা করে দেব, আর এরকম করে শিরাটা দিয়ে ভিজিয়ে নেব। তারপর ছেঁকে তুলে নেব, তাহলেই রেডি। এভাবে আমি সবগুলো এরকম করে চুবিয়ে নেব। পিঠেগুলো সব শিরা থেকে নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।